হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমি আজ ভিডিওতে কি করতে চলেছি। তো ভিডিও শুরু করার আগে আমি তোমাদের আমার পরিচয় দিয়ে দিই। আমি মানসী। আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো আমি কিভাবে চুলটা কার্ল করছি। আমি এখানে ইউজ করব একটা সিরাম, যেটা আমার চুলকে প্রোটেক্ট করবে টেম্পারেচার থেকে। আমি যেহেতু এখানে ইলেকট্রিক্যাল জিনিস ইউজ করব, আমার চুলকে আয়রন করব, সেক্ষেত্রে যাতে আমার চুল নষ্ট না হয় আমি সেই জন্য ইউজ করছি স্ট্রিক্সের সিরাম। সিরাম লাগিয়ে নেওয়ার পরে আমি চুলটাকে আবারও একবার কম করে নিয়েছি। এখন আমার কাছে আছে একটা নাইকার প্যাকেট, তোমরা দেখতেই পাচ্ছ। যত জঞ্জাল আমি সাইডে রেখে দিচ্ছি। আমি তোমাদের প্রোডাক্টটা দেখাবো এখন, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। নাইকা থেকে যাই প্রোডাক্ট পাঠাক না কেন, ওদের প্যাকেজিং খুব সুন্দর হয় যাতে প্রোডাক্ট ড্যামেজ না হয়। আমি এখানে বাই করেছিলাম ব্রনজন প্রফেশনাল হেয়ার কার্লার, চপস্টিক হেয়ার কার্লার। খুব ভালোভাবেই দেখতে পাচ্ছ কিভাবে আমাকে এই প্রোডাক্টটা পাঠিয়েছে, খুব ভালো করে র্যাপ করে পাঠিয়েছে। এইভাবে দেখতে এই প্রোডাক্টটা। তো এই তারটা দেখেছো 360 ডিগ্রি রোটেট। এখানে সুইচ অন অফের বাটন আছে, টেম্পারেচারের অপশন আছে, আর হাই লো সব কিছুরই আছে। আর এখানে তারটা আমি খুলে নিচ্ছি, তারটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি তারটা কত বড়। এইভাবে অনেকটাই বড়। আমি এখানে সুইচ অন করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে পুরোপুরি হিট হয়ে যায়। তারপরে আমি আমার চুলটা বেঁধে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমি চুলটাকে দুটো সেকশনে ভাগ করে নিয়েছি। ওপরের অনেকটা অংশ আমি ক্ল্যাচার দিয়ে উপরে তুলে বেঁধে নিয়েছি। নিচের অংশ থেকে আমি কার্ল করা শুরু করব। একদম পাতলা পাতলা চুল নিয়ে কিন্তু কার্ল করতে হবে, আদারওয়াইজ চুলে কার্ল ভালো হবে না। আমি প্রথমেই একটু বেশি নিয়ে নিয়েছিলাম, সে কারণে আমার কার্লটা খুব ভালো আসেনি, একটু হেভি হয়ে গেছিলো। এরপর থেকে আমি যতগুলো কার্ল করেছি খুবই পাতলা পাতলা করেছি, পাতলা পাতলা করে নিয়েছি বলেই টাইট কার্লস পেয়েছি। তুমি যত পাতলা চুল নেবে ততই টাইট কার্লস পাবে। তো আমার এই পুরোপুরি চুলটা কার্ল করতে পাক্কা 2 ঘন্টা সময় লেগেছিল। আমি চাইবো না কখনোই যে তোমরা এত বোর হও আমার ভিডিও দেখে, সে কারণেই আমি ভিডিওটা স্পিড করে দিয়েছি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে চুলটা কার্ল করছি। জাস্ট ওয়াও, দেখতেই পাচ্ছ আমার কার্লসগুলো কেমন হচ্ছে। আমি তোমাদেরও বলবো তোমরাও কেনো, তোমাদেরও ভালো লাগবে। তো আমি কিছু কার্লস করে নেওয়ার পরে আমি এখানে একটা স্প্রে ইউজ করছি। সেই স্প্রেটা হচ্ছে টাফের, তোমরা ইউজ করতে পারো। যদি কোনো অকেশনালি কোনো গেস্ট মেকআপ করে যাও তার আগে তুমি কার্ল করে নিয়ে স্প্রে দিয়ে রাখতে পারো, অনেকক্ষণ স্টে থাকে। এই হেয়ার স্প্রেটা আমি কোথা থেকে কিনেছি সেটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নেবে। আর এই কার্লারটাও কোথা থেকে কিনেছি, কত দাম, সবটাই আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা তোমরা কিনতে চাইছো তারা ডেসক্রিপশন বক্স চেক করে বাই করতে পারো।
তবে আমি তোমাদের একটা কথা বলবো, অনেস্ট রিভিউ দিচ্ছি, কার্লার কিন্তু খুবই ভালো, স্প্রেও খুব ভালো, বাট তোমাদের যদি আমার মতো লম্বা চুল থাকে তাহলে একা করতে যেও না, প্রচণ্ড কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়, আমি যেটা বলে বোঝাতে পারবো না। ঘাড় ব্যথা করে, গলা ব্যথা করে, হাত ব্যথা করে, অনেক সময় লাগে। তো তোমরা যদি কাউকে দিয়ে চুলটা করে নাও তাহলে খুবই ভালো হয়। নিজে যখন করতে যাবে অসম্ভব যন্ত্রণা হয়, এইটা আমি তোমাদের বলতে পারি। কেননা যাদের শর্ট হেয়ার তাদের কোনো প্রবলেম হবে না, যাদের লম্বা চুল তাদের কিন্তু এই প্রবলেমটা দেখা দেবে। সো একটু দেখে শুনে নিজের সুবিধা মতো করে নিও। নিচের পার্টের কার্ল হয়ে যাওয়ার পরে আমি স্প্রে দিয়ে নিচ্ছি পুরোটা। তারপরে আমি আরও একটা সেকশন ইউজ করছি যেখানে আমি স্টেপ বাই স্টেপ কার্ল করে করে ওপর দিকে উঠবো। তোমরা এখানে দেখতেই পাবে ভিডিওটা পুরোপুরি একটু স্পিড করে দিয়েছি, তোমরা একটু লক্ষ্য করবে, পরপর আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সবটাই দেখিয়েছি। এরপর সেকেন্ড পার্ট হয়ে যাওয়ার পরে আমি হালকা স্প্রে দেওয়ার পরে আমি আবার ফার্স্ট পার্টটা ইউজ করছি, যেটা আমার আপার পার্ট। আপার পার্টেও সেই সেম প্রসেস ফলো করব। আমি এই করতে করতে পুরোটাই চুল কাল করে ফেলবো। তোমাদের আমি লাস্ট ভিডিওতে দেখাবো কেমন লাগছে দেখতে আমাকে। অবশ্যই তোমরাও জানিও যে আমাকে কেমন লাগছে এইরকম হেয়ার স্টাইলে, কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর লাইক করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
বন্ধুরা তোমরা আমাকে জানিও কেমন লাগছে আমাকে দেখতে। আমার তো ভীষণ ভালো লেগেছে আমার একটা নতুন হেয়ারস্টাইল পেয়ে। তোমরাও জানিও, আর তোমরাও জানিও এই প্রোডাক্টটা কিনে তোমাদেরও কি রিভিউ। চলো টাটা, বাই বাই।